আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মা, মা, বাবু কেমন আছিস বাবু? আমি ভালো আছি মা। তুই এভাবে এসে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে যাবি তো বাবু? তোমায় ছেড়ে কি থাকতে পারি? আগের দিনও তো বললাম তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয়। আর একটা কথা, পম্পা একা আছে, ওর একটু খেয়াল রেখো। স্ত্রীর কথা ভাবছিস না নিজের সন্তানের কথা? সন্তানের কথা তো ভাবছি, কিন্তু অনুও বড্ড একা। আর অনু যদি ভালো না থাকে তাহলে আমার সন্তান কি করে ভালো থাকবে? আমি জানি তুই আবার তোর সন্তান রূপে আমার কাছেই ফিরে আসবি, তাই না? হ্যাঁ মা, ঠিকই বলেছ, কিন্তু মা অনুকেও একা থাকতে দিও না। বুঝতে পেরেছি, দেখছি আমি ওকে কিভাবে ফিরিয়ে আনা যায়। আমি জানি মা, অনু অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সত্যি কথা বলতে কি, আমি ওকে আজও ভালোবাসি। আমি জানি ও আমাকে ভালোবাসে। জানি। কাঁদছিস কেন বাবু? নিজের সন্তানকে কোলে নিয়ে খেলতে পারবো না, কোলে নিয়ে খেলাতে পারবো না। আমরা তো আছি, কেন চিন্তা করছিস? হ্যাঁ মা, ওই জন্যই তো তোমার কাছে এলাম এই কথাটা বলতে। অনু আর আমার সন্তানের খেয়াল রেখো মা, ওদের যেন কোনো ক্ষতি না হয়ে যায় মা। আমি কথা দিচ্ছি, আমি থাকতে ওদের কোনো কষ্ট হতে দেবো না। ওরা ভালো থাকবে, আমি ওদের আগলে রাখবো। তুই চিন্তা করিস না বাবু, চিন্তা করিস না। এবার তুমি শুয়ে পড়ো মা, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। শুয়ে পড়ো। আমি ওদের কোনো কষ্ট হতে দেবো না বাবু, তুই দেখিস আমি থাকতে কোনো কষ্ট হবে না বাবু। বাবু, 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 না, আমার এই বাড়িতে থাকাটা সত্যিই উচিত হবে না। আমার জন্য এই পরিবারের কত ক্ষতি হচ্ছে। আমি যতই সবকিছু ঠিক করার চেষ্টা করি না কেন, সব কেমন যেন একটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এই পরিবারের ওপর একটা বড় দুঃখের ছায়া নেমে এসেছে। আমার দিদি, আমার নিজের দিদি, তার শ্বশুর বাড়িতে মান সম্মান ফিরে পাওয়ার পরেও তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হল। কেন কেন কেন? কারণটা তো আমি, তাই না? আমি তো সেই কারণটা, আমি এই বাড়িতে আছি বলে। না, আমার সঙ্গে দিদি কিছুতেই এই বাড়িতে থাকতে পারবে না। অবশ্য হয়তো দিদি ওর জায়গা থেকে একদম ঠিক। মিষ্টিমার সামনে আমি গিয়ে দাঁড়ালে না, মিষ্টিমা কেমন একটা হয়ে ওঠে। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য মিষ্টিমার মানসিক এবং শারীরিক অবনতি হচ্ছে। এই বাড়িতে যা কিছু হচ্ছে সবকিছুর জন্য আমি না, শুধুমাত্র আমি। অবশ্য আমি কি পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? কি পরিচয় নিয়ে? আবির বাবু তো আমাকে ভুল বুঝে আমার থেকে অনেক দূরে সরে গেছে, আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আবির বাবু।
না না, আমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তাহলেই সবার মঙ্গল। না, আর কোনোভাবে আমার এই বাড়িতে থাকা চলবে না। এই বাড়ির থেকে, আবির বাবুর জীবন থেকে আমাকে চলে যেতেই হবে, সবার ভালোর জন্য। আমি আমার একটা কাজের ফাইল খুঁজে পাচ্ছি না, সেটা নিতে এখানে এসেছি। কোন ফাইলটা আবির বাবু? সেটা তোমাকে জানানোর জন্য আমি বাধ্য নই টুম্পা। আমার কাজের ফাইল আমি ঠিক নিয়ে এখান থেকে চলে যাব। টুম্পা, আমি তো সারা জীবন তোমাকে এভাবেই আগলে রাখতে চেয়েছিলাম, যেন কোনো বিপদ তোমার কাছে আসতে না পারে। আবির বাবু, সারা জীবন আপনি আমাকে এভাবেই দু হাত দিয়ে আগলে রাখবেন তো? আবির বাবু, আমার আর এই বাড়িতে কোনো প্রয়োজন নেই। আমি মিষ্টিমার সামনে গিয়ে দাঁড়ালে আপনি আর এই বাড়ির সবাই আমাকে এক ঘরে করেছে, তাই আমার মনে হয় আবার এই বাড়িতে থাকাটা উচিত নয়। আর এমনিতেও এই বাড়িতে আসার পর থেকে কিচ্ছু ভালো হয়নি, এমনকি আমার জন্য আপনারও ক্ষতি হয়েছে। আমার জন্য এই বাড়ির বড় ছেলে। আমার একটা কথার উত্তর দেবে? তুমি কি আমাকে সত্যি কোনোদিন নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছো? তুমি কখনো আমাকে তোমার ভালো বন্ধু হিসেবে মানতে পেরেছো? মানে আজ আপনি এসব কি বললেন? না না, আমার কাছে আর সময় নেই, আমাকে যেতেই হবে। হয়তো আমার ভুল সিদ্ধান্তর জন্যই অর্কদা আজ আর আমাদের সঙ্গে নেই।
মুহূর্তে অনুরাধাকে এ বাড়িতে ফিরিয়ে আনা খুবই জরুরি। বাবুর এই শেষ ইচ্ছেটা আমার পূরণ করতে হবে। সত্যি তো, বাড়িটা থাকতে, নিজের বাড়িটা থাকতে কেন বাবুর সন্তান অন্য জায়গায় অবহেলায় বড় হবে? না না, আমি অনুরাধাকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু টুম্পা থাকলে অনুরাধা কিছুতেই আসবে না। কি করবো আমি? এই মুহূর্তে বাবুর সন্তানকে ভালো রাখা অনেক বেশি প্রয়োজন। অনুরাধার যত্ন করা অনেক বেশি প্রয়োজন। কিন্তু টুম্পাকে আমি চলে যেতে বলবো কি করে? না, আর কোনো দ্বিধা, কোনো সংকোচ, কোনো দোটানা নয়। আবির বাবুর জীবন থেকে আমাকে অনেক অনেক দূরে চলে যেতে হবে, অনেক